লোড। এখন আমরা যে জায়গাতে যাচ্ছি জায়গাটির নাম হচ্ছে দাবাব। দাবাব হলো কুরিয়াতের উপকূলীয় ওয়ালিয়াতের একটি গ্রাম। এটি ওমানের সাগরের পূর্ব দিকে কুরিয়াত এবং সৌ রাস্তায় অবস্থিত। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওলিয়াত থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত দাবাব বিচ। দাবাব 6টি ছোট শহর নিয়ে গঠিত। এই দাবাব ডেসার্টে আপনি হরিণ, শিয়াল, সাপ এই ধরনের প্রাণী আপনি দেখতে পাবেন সচরাচর। আমরা প্রায় সময় আসলে এখানে কিন্তু হরিণ দেখতে পাই, আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। দেখতে পাচ্ছেন এই হরিণটি কিন্তু আমাদের ক্যামেরায় বন্দী হয়ে গেল। এখানে যে ছাগলগুলি দেখতে পাচ্ছি এগুলি কিন্তু এখানে আদিবাসীদের ছাগল। এই মনোমুগ্ধকর গ্রামটি অনেক প্রাচীন পেশার জন্য আলাদা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাধারণত দাবাব সমুদ্র সৈকত দেখার জন্য একটি অনুকূল সময়। দাবাব এই এলাকার সবচেয়ে জনপ্রিয় গ্রামগুলোর মধ্যে একটি। পর্যটকদের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা হিসেবে বিবেচিত হয়। আমরা আজকে যেখানে আসলাম সেখানে আমাদেরকে এরা দিয়েছে একটি ক্যারাভ্যান এবং ক্যারাভ্যানের মধ্যে একটি কাপল বেড, 2টি কিডস বেড, একটি এসি এবং একটি টিভি, একটি ড্রেসিং টেবিল প্লাস ওয়াশরুম, একটি ফ্রিজের মধ্যে কিন্তু আমাদের যে খাবারগুলো নিয়ে আসছি সেগুলো আমরা এখানে রাখতেছি, এবং একটি বেসিন, একটি চুলা, একটি ট্যান্ট দেখতে পাচ্ছেন। এই ট্যান্টটি এরা দিয়েছে আমাদেরকে। এখানে অনেকজনের কিন্তু আয়োজন। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। একটি দোলনা অ্যাডাল্টস এবং কিডস বোথ ইউজ করতে পারবে সবাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? এই রডটা হচ্ছে দাইবা ব্র্যান্ডের রড। এটা আমরা একদম নিউ কালকে কিনেছি আমরা এই রডটা, এবং এটার প্রাইস ছিল আপনার 14 রিয়াল। এটা আমাদেরকে 11 রিয়ালে দিয়েছিল, এবং এটা ওল্ড প্রাইস ছিল আপনার 22 রিয়াল। আর এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার, যদি আপনি একটু এখানে দেখেন, এদিকে রয়েছে আপনার একটু দেখতে পাচ্ছেন এখানে 60 গ্রাম টু 120 গ্রাম এটার ক্যাপাসিটি, এবং আপনার এটা হচ্ছে 2 পার্ট। আর এটা হচ্ছে টোটাল ক্লোজিং হচ্ছে আপনার 126 সেন্টিমিটার। যদি এটা আমরা টোটাল করি, এখান থেকে যখন আমরা টোটাল করবো এটা, তাহলে দাঁড়াবে আপনার 126 সেন্টিমিটার। এটা কিন্তু একদম জিগিং এর জন্য আপনার খুব ভালো একটি রড, এবং এই রডটি খুবই হালকা। যদি আমরা জিগিং করি আমরা কিন্তু এটা কিন্তু খুবই হালকা রড। এটা আমরা আজকে ইউজ করব। এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমুদ্রটা আপনার এখানে কিন্তু হাইলাইট হচ্ছে আপনার রাত 8টা দিকে, আর 2 ঘন্টা পর কিন্তু এটা ফুল হাইলাইট হয়ে যাবে আপনার। ফিশিং করার পূর্বে কিন্তু আমাদের স্ন্যাক্স বলেন বা ডিনার বলেন সেটি আমরা শেষ করে নিব। এখানে কিন্তু আমরা সবসময় হালকা লাইট খাবার খাবো। আজকে আমরা করব বিফ কাবাব। Wow, good size. Good size. আমরা আগে এগুলো বাইছিলাম, আমরা এই লোরগুলো বাইছিলাম আমরা বিকেলের দিকে, এবং ওয়েট দিয়েও মারছিলাম আমরা এই হুকগুলো বাইছিলাম। কিন্তু এখানে আপনার পরিবেশ ভালো না, সে কারণে এখানে ফেসে যাচ্ছে।
তাই আমরা এই ছোট মাছগুলো ধরতেছি। এগুলো ছোট না, সাইজ তো খারাপ না, ঠিক আছে আপনার। এগুলো দিয়ে আমরা কিন্তু প্রচুর মাছ ধরেছি, কমপক্ষে 4 কিলোর কম হবে না আপনার। এখানে এই সরপুটির মতো এই মাছগুলি ধরেছি আমরা, কভারের মতো। তারপর বাটা মাছ ধরেছি আমরা, বাটা মাছ। তারপর আপনার এই বারিশ, এগুলো প্রচুর ধরেছি, এখন ধরছি যেটা সেটা বারিশ মাছগুলি। তারপর আপনার মনস্টার যেগুলো আছে আপনার, এগুলো কিন্তু ছোটো সাইজ, এগুলো কিন্তু অনেক বড় হয় মনস্টারগুলি আপনার। এখানে আছে Nice. এটাও সাইজ তো খারাপ না। ফিশিং করার পর সবাই ক্লান্ত, সবাই টায়ার্ড হয়ে গেছে একদম। আমরা এখন স্ন্যাক্স হিসেবে আমরা বার্গার বানাবো, বার্গার খাবো সবাই। সবগুলো এখানে কিন্তু শর্টকাট করতে হবে, কারণ এখানে বাসা না, এটা হচ্ছে আউটডোর আমাদের। Ready, okay? Bring this. সবাইকে শুভরাত্রি, দেখা হবে কালকে মর্নিং এ। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন মর্নিং ফিশিং করব, ফ্লোটিং ফিশিং। দেখতে পাচ্ছেন ওইদিকে আপনার ফুল হাই টাইড। এখন আমরা যাচ্ছি ফিশিং করতে। আর সমুদ্র সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার আনন্দই আলাদা। এই বড়শির মধ্যে আমরা এই মাছগুলি এইখান থেকে অ্যাক্টিভ মাছ আমরা ইউজ করব, আপনার টোপ হিসাবে এই মাছটা ইউজ করবো আমরা। মাছের মাথায় লাগালে মাছগুলি আপনার মরবে না আপনার। আমাদের মদিনা অনেক হ্যাপি। মদিনা কিন্তু সব কিছু বুঝে, আউটডোরিং অনেক ভালোবাসে। হামজা কিন্তু এখনো তেমন বুঝে না। আর এখন আমরা কিন্তু ফিশিং করে সকালে কিন্তু খুবই টায়ার্ড। এখন আমাদের সকালে নাস্তাগুলি করে নেব আমরা। আজকে নাস্তাতে থাকবে আমাদের চিকেন ফ্রাইড এবং নুডলস উইথ বিফ। আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বিদায়ের পালা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ কি হয় না